নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে ব্যক্ত করব চড়ক পূজা কি, কেন চড়ক পূজা চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে পালিত হয় এবং চড়ক পূজার ইতিহাস। আপনারা প্রত্যেকেই সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি। চড়ক পূজা বহু প্রাচীনকাল থেকে চলে আসছে। এই পূজার অপর নাম নীল পূজা, মহাদেব পূজা, গম্ভীরা পূজা বা শিবের গাজন পূজা। শিব পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে শিব আরাধনা প্রসঙ্গে নৃত্য, গীতাদি ও ধর্মীয় নাটক উৎসবের উল্লেখ রয়েছে। সর্বস্তরের লোকদের মধ্যে এই অনুষ্ঠানের প্রচলন খুব প্রাচীন, তবে নিম্ন সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে উৎসব প্রচলিত ছিল। চড়ক পূজা চৈত্র সংক্রান্তি তিথিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে পালিত হয়। চড়ক পূজা কবে কিভাবে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস জানা যায়নি, তবে জনসূত্রে রয়েছে 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পূজা প্রচলন করেন। রাজ পরিবারের লোকজন এ পূজা আরম্ভ করলেও চড়ক পূজা কখনো রাজাদের পূজা ছিল না বলে ইতিহাসে প্রমাণ দেয়। এটি ছিল হিন্দু সমাজের লোকসংস্কৃতি। পূজা সন্ন্যাসীরা প্রায় সবাই হিন্দু ধর্মের সর্বসম্প্রদায়ের লোক। এই পূজার কোনো ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না, কিন্তু দেওল ও নীল পূজায় ব্রাহ্মণদের দরকার হয়। বেলকাস নির্মিত মহাদেবকে চৈত্র মাসের 15 দিন, 11 দিন, 7 দিন, 3 দিন বা দিনের দিন স্নান করে সিঁদুর ও সরিষার তেল মাখানো হয়। তারপর লালচি দিয়ে ভালোভাবে জড়ানো হয়। পরানো হয় আকন্দ জবা, বেলিগন্ধা ফুলের মালা সহ বেলপাতার তৈরি মালা লাগানো হয়। স্বর্ণের চুপ। তারপর বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করা হয় চাল, তরকারির, ফল, বাতাসা আর চাপা গাছের ক্ষেত্রে আগের দিন গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জলভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয়, যা পূজারীদের কাছে শিবগড় বা পুরুষ শিব নামে পরিচিত। ব্রাহ্মণ এ পূজায় পুরোহিতের দায়িত্ব পালন করেন। পূজার বিশেষ বিশেষ অঙ্গ হল কুমিরের পূজা, জ্বলন্ত অঙ্গারের উপর আর কাটা আর চুরির উপর লাফানো, বানফুড়া, শিবের বিয়ে, অগ্নি নৃত্য, খেজুর ভাঙা, চড়ক গাছে দুলা এবং হাজরা পূজা করা। এইসব পূজার মূলে রয়েছে ভূত, প্রেত ও পুনর্জন্মবাদের অপর বিশ্বাস। পূজার উৎসবের বহু প্রকারের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয়। চড়ক গাছে ভক্ত বা সন্ন্যাসীকে লোহার উক দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘুরানো হয়। তার পিঠে, হাতে, পায়ের জিহ্বা এবং শরীরের অন্যান্য অঙ্গে বাণ শলাকা বিদ্ধ করা হয়। কখনো কখনো জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে পুঁতে দেওয়া হয়। 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই নিয়ম বন্ধ করলেও সাধারণ লোকের মধ্যে এখনও তা প্রচলিত রয়েছে। পূজার উদ্যোক্তরা কয়েকজনের একটি দল। চড়ক পূজার শুরুতে শিব পাঁচালী পাঠক মন্ত্র পড়া শুরু করলে সন্ন্যাসীরা শিবধ্বনি দিতে দিতে নদীতে স্নান করতে যান। স্নান শেষ করে মাটির কলসি ভরে জল আনেন। তারা এরপর চড়ক গাছের গোড়ায় উল হয়ে দাঁড়ান সন্ন্যাসীরা। আবার সন্ন্যাসীরা শিব পাঁচালী পাঠ করতে থাকেন। বালা শিব পাঁচালী পাঠক সন্ন্যাসীরা চড়ক গাছে জল ঢেলে প্রণাম করে চলে যান জায়গায়, সেখানে তাদের বালবিদ্ধ করা হয়। সন্ন্যাসীরা নিজের শরীর বর্ষি দিয়ে বিঁধে চড়ক গাছে ঝুলে শূন্যে ঘুরতে থাকেন। আবার সন্ন্যাসীরা আশীর্বাদ লাভের আশায় শিশু সন্তানদের শূন্যে তুলে দেন অভিভাবকরা। সন্ন্যাসীরা ঘুরতে ঘুরতে কখনো কখনো শিশুদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। এই অবস্থায় তৈরি বিশেষ লাঠি ঘুরাতে থাকেন আর অন্য হাতে দর্শনার্থীদের উদ্দেশ্যে বাতাসা ছড়ান। এই ঝুলন্ত সন্ন্যাসীরা তাদের বিশ্বাস, জগতে যারা শিব ঠাকুরের সন্তুষ্টি লাভের জন্য স্বেচ্ছায় এত কঠিন আরাধনার পথ বেছে নিয়েছেন, বিনিময়ে পরলোকে শিব ঠাকুর তাদের স্বর্গে যাওয়ার পথ সুগম করে দিবেন। চৈত্র সংক্রান্তির 15 দিন অথবা 7 দিন আগে থেকে শুরু হয় চড়কের প্রস্তুতি। উৎসবের আমেজ শুরু হয় গ্রামের বারোহারি তলায়, শ্মশানে কিংবা গৃহস্থ বাড়ির আঙ্গিনায়। যেখানে আর যেভাবেই এই উৎসব উপস্থাপিত হোক না কেন, এর মূল লক্ষ্য থাকে
দেবতা শিবের আহ্বান। শিব এই উৎসবের মুখ্য, তাই শিবকে সন্তুষ্টি করাই পূজারীদের উদ্দেশ্য। শিব দেবতা বা মহেশ্বরী পূজা মানে নীল পূজা, আর এই পূজায় বয়ে আনবে চরম মোক্ষ লাভ। তো এই ছিল আজকের আলোচনা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।